আপনার শরীরে আসলে কোনো রোগই নাই, আপনি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আমার শরীরে কোনো রোগ নাই মানে? আপনি না কদিন আগে বললেন যে আমার নাকি কঠিন রোগ হয়েছে, আমি নাকি আর বেশি দিন বাঁচুম না। আমি ডাক্তার সাহেবরে বলছিলাম এই কথা বলতে। সেই জন্য সেই কথা বলছে। মানে? মানুষ তোমার উপর অত্যাচার করে, অন্যায় করে, তবুও তুমি ভয়ে কিছুই করতে পারতা না, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারতা না। তুমি জিন্দা লাশ হয়ে বাইচা আছিলা। এই জন্য আমি ডাক্তার সাহেবরে কইছি তোমার যেন সে বলে তোমার অনেক বড় রোগ হয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবা না। কারণ আমি জানতাম এই কথা শুই না তুমি হয়তো হার্ট অ্যাটাক করে মরে যাইবা, অথবা সাহসী সংগ্রামী হইবা। মইরাই যেহেতু যাইবা, এর জন্য তুমি কাউরে আর ভয় পাও নাই, কারণ তোমার তো হারানোর কিছু নাই। যাগো তুমি ভয় পাইতা, জাগরে দেখলে দৌড়ায় পালাইতা, তাগরে তুমি নিজের হাতে শাস্তি দিছ। সাত্তার, সাহস নিয়া, শক্তি নিয়া, অন্যায়ের প্রতিবাদ কইরা 2-3 বাঁচার মধ্যে যে শান্তি আছে, মানুষের সামনে মাথা নত কইরা, অন্যায় সহ্য কইরা 100 বছর বাঁচার মধ্যেও সেই শান্তি নাই। এইটা তোমারে বোঝানোর জন্যই আমি ডাক্তার সাহেবের মিথ্যা কথা কইতে কইছিলাম যে তুমি কয়দিন পরে মরে যাইবা। সাত্তার ভাই, একজন ডাক্তার হিসেবে এত বড় মিথ্যা কথাটা বলা আমার একদমই ঠিক হয়নি। কিন্তু আপনার স্ত্রী, উনি চেয়েছিল আপনি সাহসী হন, শক্তিশালী হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন। তাই বাধ্য হয়ে আমি এই মিথ্যে কথাটা বলেছি। আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। শেফালি, তোমার ধন্যবাদ। তুমি এই কাজটা না করলে আমার মনে হয় না আমার ভিতরে এই পরিবর্তনটা আসতো। আমি সারা জীবন ভীতু কাপুরুষ হয়ে যেতাম। আমি এটাও বুঝছি মানুষের জীবনের প্রত্যেকটা দিন এমনভাবে কাটানো উচিত যাতে মনে হয় ওইটাই তার জীবনের শেষ দিন। তাহলে মানুষের মনের ভিতরে অন্যায়, অত্যাচার, খারাপ কাজের ইচ্ছা জীবনও আসবে না। আর বাঁচলে ভীতু কাপুরুষ হয়ে না, সাহস নিয়ে বীর পুরুষের মতো বাঁচা উচিত। অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত, সত্যরে সত্য আর মিথ্যারে মিথ্যা বলা উচিত। এখন থেকে যতদিন বাঁচুম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচুম, কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মরলে শহীদ আর বাঁচলে